অসমে সম্প্রীতির ঈদ বর্জন করা হলো গো কুরবানি। ঐতিহাসিক সিদ্ধান্ত ইসলামিক সমাজের। সনাতনী আবেগকে সম্মান, উৎসবের আগে অনন্য নজির। সম্প্রীতির বার্তা, একজোট বহু মসজিদ কমিটি। নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা পয়েন্ট ব্ল্যাঙ্ক। সমাজ কিভাবে সুন্দর হয়ে ওঠে? জোর করে চাপিয়ে দেওয়া কোনো নিয়মে এই সমাজ বাঁচে না। সমাজ বাঁচে সৌহার্দ্যে এবং পারস্পরিক সম্মানে। একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ যখন মন থেকে আসে, তখন সমাজ এক অনন্য উচ্চতায় পৌঁছয়। আর ঠিক এই চাবিকাঠি দিয়েই আজ এক ঐতিহাসিক নজির গড়ল অসমের ইসলাম ধর্মাবলম্বী সমাজ। আগামী ২৮ মে ঈদুল জুহা বা কুরবানি ঈদ, ত্যাগের উৎসব, বিশ্বাসের উৎসব। আর এই পবিত্র উৎসবের ঠিক আগেই অসমের মুসলিম সমাজ যে অভূতপূর্ব সিদ্ধান্ত নিল, তা আজ গোটা দেশের কাছে এক অনন্য দৃষ্টান্ত। অসমের বুক থেকে আজ যে সম্প্রীতির ছবি সামনে এসেছে, তা আমাদের ঐতিহ্যকে আরো শক্তিশালী করে। সনাতন ধর্মের ভাবাবেগে যাতে বিন্দুমাত্র আঘাত না লাগে, সেই কথা মাথায় রেখে বহু বছরের চেনা ছবি এবার বদলে যাচ্ছে। অসমের জায়গায় জায়গায় এবার কুরবানির ঈদে বর্জন করা হচ্ছে গো কুরবানি। কোনো আইনি বাধ্যবাধকতা নয় বা প্রশাসনের চাপ নয়। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সম্পূর্ণ স্বতঃস্ফূর্তভাবে, মনের টানে। হিন্দু ভাইদের ধর্মীয় অনুভূতিতে সম্মান জানাতে এবং সামাজিক সুসম্পর্ক বজায় রাখতে নিজে থেকেই এগিয়ে এসেছেন মুসলিম সমাজের প্রতিনিধিরা। এই সিদ্ধান্তের পেছনে রয়েছে এক গভীর দায়িত্ববোধ। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সদর্থক আহ্বানে সাড়া দিয়ে রাজ্যের বহু মসজিদ পরিচালন কমিটি, ঈদগাহ কমিটি এবং ইসলামিক সমাজ যৌথভাবে এই ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেছে। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যুগ যুগ ধরে মিলেমিশে এক হয়ে রয়েছে এই মাটিতে ঐতিহ্য। সেই মাটিতে কুরবানির আনন্দ যেন সবার মুখে হাসি ফোটায়, যেন কেউ মনে দুঃখ না পান। সরকারের কাছে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মহোদয়ের কাছে বিনম্র অনুরোধ, আসামের বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার কাছে অনুরোধ, গরুকে ভারতবর্ষের জাতীয় পশুর মর্যাদা যেন আপনারা দেন। গরু যেন জবাই না হয়, জাতীয় পশু সম্পদ এর মর্যাদা দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। সেটার জন্য এটা আপনারা কেন্দ্রীয় সরকার এবং স্টেট সরকারে বিল পাস করতে পারেন, আমার প্রার্থনা থাকবে। কুরবানি দেওয়া লাগে ছাগল দিন, দুম্বা দিন, আরো বিভিন্ন মহিষ দিতে পারেন। দরজা খুলি আমরা ঈদের খুশি আমরা যে সময় উপলব্ধি করি, তখন আমাদের প্রতিবেশী অন্য ধর্ম অবলম্বনকারী মানুষের যাতে আমাদের খুশিটা তাদের দরজা বন্ধ করার কারণ না হয়। আর এই বিবেচনা করি আমরা আজকে মসজিদে হাসানাইন কনকপুর দ্বিতীয় খণ্ড, এই মসজিদে হাসানাইন কমিটির তরফ থেকে আমরা সারা বরাকবাসী মুসলমানদের কাছে আমাদের অনুরোধ যে ঈদের দিনের কুরবানি করা, গরু ব্যতীত অন্যান্য চতুষ্পদ জন্তু হালাল যেটা আছে, এটা আমরা খেয়াল দেবা, যাতে আমাদের এই যে কুরবানিটা, এই কুরবানিটা অন্য কোনো মানুষের লাগিয়া দুঃখর কারণ, নারাজগির কারণ, তার ধর্মের মধ্যে আঘাতের কারণ না হয়। ইসলাম ধর্মের মূল কথাই হলো ত্যাগ, সংযম এবং শান্তি। আর নিজের প্রতিবেশীর মন জয় করার চেয়ে, তাদের আবেগকে মর্যাদা জানানোর চেয়ে বড় ত্যাগ আর কি বা হতে পারে বলুন? বহু মসজিদ কমিটি আজ একযোগে ঘোষণা করেছে, উৎসব হবে, কুরবানিও হবে, ধর্মের নিয়ম মেনেই হবে, কিন্তু তাতে যেন কোনো সনাতনী ভাইয়ের মনে বিন্দুমাত্র আঘাত না লাগে। এই সিদ্ধান্ত যুগ যুগ ধরে চলে আসা আমাদের সংস্কৃতিকে আরো মজবুত করলো।
একেবারে সোজা এবং পয়েন্ট ব্ল্যাঙ্ক কথা। যখন একটা সমাজ অন্য একটা সমাজের ধর্মীয় অনুভূতিকে সম্মান জানাতে নিজের উৎসবের রীতিতে এমন ঐতিহাসিক বদল আনে, তখন তাকে বলে উদারতা। একে বলে বুক ভরা ভালোবাসা এবং প্রকৃত ভ্রাতৃত্ববোধ। অসমের এই সৌন্দর্য সৌহার্দ্যের বার্তা আজ শুধু উত্তর পূর্বে থমকে না থাকুক, ছড়িয়ে পড়ুক গোটা ভারতবর্ষে। উৎসবের আনন্দ তখনই সম্পূর্ণ হয় যখন প্রতিবেশীও সেই আনন্দে হাসি মুখে সামিল হতে পারে। আপনাদের কি মনে হয়, এই ঐতিহাসিক সিদ্ধান্ত কি আমাদের সমাজকে এক নতুন দিশা দেখালো না? কমেন্ট করে আপনার মতামত জানান আর দেখতে থাকুন ঈশান বাংলা। ধন্যবাদ।